বিশ্বাসে আমরা জয়ী হব সব কিছুতে। এখানে লিখিত আছে, ডায়েরি বলছে বিশ্বাসে আমরা জয়ী হব সব কিছুতে। হালেলুয়া। এই বিশ্বাস আমরা আছি তো? এই বিশ্বাসে আমরা কতজন দাঁড়িয়ে আছি? যে প্রকৃত বিশ্বাস আমি করতেছি। কারণ দেখো, তুমি প্রভুকে যখন বিশ্বাস করছো, যা দিচ্ছ, সবার আগে তোমাকে বিশ্বাসটা বেশি করে করা দরকার আছে। আর সেই বিশ্বাস অনুসারে তোমাকে চলার দরকার আছে, তাই না? আর ঈশ্বর মহান। আর আমি একটা বচন দেখবো, এই টপিকে প্রত্যেকজন মনে রাখো। আর বচন দেখবো, গীত সংহিতা 81:10, গীত সংহিতা 81:10। আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে মিশর দেশ হইতে উঠাইয়া আনিয়াছি। তোমার মুখ খুলিয়া বিস্তার করো, আমি তাহা পূর্ণ করিব। আমেন। হালেলুয়া। তো বাইবেল চমৎকার কথা বলছে, আমি সদাপ্রভু। তাহলে কি বলছে? আমি সদাপ্রভু, আমি তোমাকে মিশর দেশ হইতে উঠাইয়া আনিয়াছি। তোমার মুখ খুলিয়া বিস্তার করো, মুখ খুলিয়া তুমি বলো প্রভুর কাছে। আর পরমেশ্বর বলছে তুমি যা বলতেছ, দেখো আমি ওখানে থাকলে কি হয়েছে, তোমার জীবন আমি সেই চমৎকার করবো। তুমি তো মুখ খোলো, মুখ খুলে চাওয়া স্টার্ট করো। তুমি যা মুখ খুলে চাওয়া স্টার্ট করবে, তা আমি তোমার জীবনে পূর্ণ করতে যাচ্ছি। হালেলুয়া। তাহলে আজ পরমেশ্বর, আজ বাইবেল বলছে তুমি মুখটা খুলে চাও, চাওয়া বদলাও প্রভু যিশুর নামে। ছোট ছোট চিন্তা কেন করছো? চিন্তাকে বাড়াও প্রভু যিশুর নামে। তুমি কেন ভাবছো তুমি দরিদ্র? তুমি দরিদ্র নয়, প্রভু যিশু খ্রিস্টের নামে তুমি ধনী। প্রত্যেকজন অঙ্গীকার করবে আমি যিশুর নামে ধনী, আমি যিশুর নামে ধনী, আমি যিশুর নামে ধনী। কারণ বাইবেল বলছে তুই মুখ বিস্তার কর, তুই মুখ খুলে চাও আমার কাছে, আর আমি তোকে দেব। কারণ এমন কোনো কিছু নেই যে আমার পিতা করতে পারে না কোনো মানুষের জন্য। আজ মানুষ বিভ্রান্তে পড়ে গেছে, এটা চাইবো ওটা চাইবো। পরমেশ্বরের কাছে চাওয়ার আগে চিন্তায় পড়ে যায়, পরমেশ্বরের কাছে চাওয়ার আগে তার ভাবনা অন্যদিকে চলে যায়। আর তার কারণে তার জীবনে সেই গতিকে দেখতে পারে না। প্রত্যেকজন নিজের গতি পরমেশ্বরে অর্পণ করুক। তোমার চাওয়া পাওয়া পরমেশ্বরে অর্পণ সমর্পণ করো। আর তুমি যা বিশ্বাসে বলছো তার জন্য দাঁড়িয়ে থাকো। পরমেশ্বর তোমাকে এমন কোনো পরীক্ষাতে আনবেন না যা তুমি সহ্য করতে পারোনি। হালেলুয়া। আমরা যদি কিছুটা সময় কষ্টের মধ্যে দিয়ে না যাই, সুখ কি জিনিস জানবো কি করে? কিছুটা সময় আমাদেরকে একটু সংকটের মধ্যে কাটাতে হয়, তার মানে এটা নয় যে পরমেশ্বর তোমার সঙ্গে নেই। হালেলুয়া। পরমেশ্বর সর্বদা তোমার সঙ্গে আছে। আজ গীত সংহিতার বচন বলছে তুই মুখকে বিস্তার কর, আর দেখ আমি তা পূর্ণ করব। যখন প্রভু তোমাকে যখন আজ্ঞা দিয়ে দিচ্ছে যাওয়ার জন্য, তুমি কার জন্য লজ্জিত বোধ করছো? তোমার প্রয়োজনীয় জিনিস তুমি চাও, তোমার যা প্রয়োজনীয় জিনিস তুমি তার পরমেশ্বরের কাছে চাও। আর দেখো আমার সদা প্রভু তা তোমার জীবনে পূর্ণ করবেন। হালেলুয়া। তা তোমার জীবনে প্রভু আশিসে পরিপূর্ণ করবেন। আজ তুমি তোমার ফ্যামিলির জন্য চাও, তুমি তোমার জন্য চাও, তোমার প্রতিবেশীর জন্য চাও। তুমি চাওয়া বন্ধ করো না। তুমি একদিন চাই দিছো, দুদিন চাই দিছো, পাচ্ছ না, 3 দিন বলছো আমি চাইবো না। কেন তোমার মনে মধ্যে অহংকার আসছে? আরে অহংকার তোমার নয়, এই অহংকার লুকিয়ে থাকা দুষ্ট আত্মা তোমাকে পিতার কাছ থেকে সরিয়ে দিচ্ছে। পরমেশ্বরের কি দরকার আছে তোমাকে খুশি করার? হালেলুয়া। যা কিছু করার পরমেশ্বর করেছেন, পরমেশ্বর একমাত্র পুত্রকে দিয়ে দিয়েছেন। আর কি চাই? প্রভুকে আবার এসে আমাদের কুশলিত হোক, এটাকে আমরা চাই না? চাই না, তাই না? তাহলে বিশ্বাসের সঙ্গে তুমি কেন দাঁড়াচ্ছ না? আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যদি প্রভু যিশুর নামে বিশ্বাস করো, তোমরা যেখানে পা ফেলবে সেখানে অভিষিক্ত হয়ে দাঁড়াবে। তোমরা সর্বশ্রেষ্ঠ নাম যিশুর নাম জেনে গেছো, যে নামের উপরে আর কোনো নাম না ছিল, না আছে, না কখনো হবে। সেই নাম একমাত্র পবিত্র যিশু নাম। আর সেই যিশু নাম তোমাকে পারাবার করবে। যিশু নাম তোমাকে সেই সুখের ফল দেবে। যিশু নাম তোমাকে অন্ধকার থেকে আজ মুক্তির পথে যেমন নিয়ে আসছে, যিশু নাম তোমাকে সেই পথে স্থাপিত করবেন। সেই পরমেশ্বর বলছে
বাইবেলের বচন মিথ্যা নয়, পরমেশ্বর মনুষ্য নয় যে কথা দিয়ে কথা রাখেন না। পরমেশ্বর বলছে আমি যা কিছু বলেছি আমি তা পূর্ণ করব। যে বাক্য আমার মুখ থেকে বেরিয়েছে সে বাক্য যতক্ষণ না পূর্ণ হয় ততক্ষণ সে বাক্য ফিরবে না। পবিত্র আত্মা এসেছে তোমার কাছে, লড়াই চলছে। সেই পবিত্র আত্মা যদি না পারে তার থেকে আরো শক্তিযুক্ত পবিত্র আত্মা আসবে। হালেলুয়া। সে যদি না পারে আরো শক্তিযুক্ত পবিত্র আত্মা আসবে। মূল অফ দ্য স্টোরি, পবিত্র আত্মা তোমাকে জিতিয়ে যাবে। পবিত্র আত্মা তোমাকে হারতে দেবে না যদি তুমি বিশ্বাসের সঙ্গে হাঁটো। তোমাকে উনি কখনো হারতে দেবেই না। তুমি মনে করছো তুমি দুর্বল, প্রকৃতপক্ষে দেখো তুমি যে যে স্থানে আছো না সেই স্থানে পবিত্র আত্মা তোমার সঙ্গে আছে। পবিত্র আত্মাকে তোমরা ডাকো, পবিত্র আত্মাকে বলো আর জানাও। যিশুর নামে পবিত্র আত্মাকে বলো, পবিত্র আত্মা কাজ করা স্টার্ট করে দেবে। যিশুর নামে পবিত্র আত্মাকে বলো, পবিত্র আত্মা কাজ করা স্টার্ট করে দেবে। পবিত্র আত্মাকে ডাকো। তুমি ভাবছো আমি পবিত্র আত্মাকে দেখতে পাচ্ছি না, যতক্ষণ না আত্মিকতার চোখ খুলে পবিত্র আত্মাকে দেখতে পাবে না। দেখো বাইবেল বারবার বলছে, ইলিশার কাহিনী যখন তোমরা 2 রাজা বলতে পড়বে সেখানে লেখা আছে যখন ইলিশাকে রাজারা মারতে এসেছিল অনেক ঘোড়া অশ্ব নিয়ে, তখন কিন্তু ইলিশার দাস বলছে প্রভু আমাদেরকে এতজন মারতে এসেছে, আমরা তো 2 জন। ইলিশা বলছে আমরা 2 জন নই। ইলিশা কি করছে? প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু তার চোখ খুলে দাও যাতে তিনি দেখতে পারে। আর সদা প্রভুর অভিষিক্ত হাত যখন তার মাথায় পড়লো, তার চোখ খুলে দিল, আর সে আত্মিক চোখে দেখছে তারা যে এসে 100 জন, কিন্তু পবিত্র আত্মা কয়েক হাজার তাদেরকে বাউন্ডারি করে আছে। পবিত্র আত্মা তাদেরকে রক্ষা করার জন্য এসেছে। আর সদাপ্রভুর দূতেরা কি করছে? যতজন তাদেরকে মারতে এসেছিল সদাপ্রভুর হস্ত তাদের উপর থেকে গেছে, সব কটা অন্ধ হয়ে গেছে, কেউ কেউ মৃত হয়ে গেছে। সে আত্মিক চোখ তোমাদেরকে খুলতে হবে। তুমি যেখানে দাঁড়িয়ে প্রার্থনা করতেছ, যে স্থানে দাঁড়িয়ে প্রার্থনা করতেছ সেই স্থান অভিষেক হয়ে যায়। সেই বস্ত্র বলে প্রার্থনা করতেছ সেই বস্ত্র অভিষেক হয়ে যায়। তুমি যেখানে দাঁড়িয়ে প্রার্থনা করতেছ সেই স্থানে তোমার কাছে পবিত্র আত্মা দাঁড়িয়ে আছে। তোমার ধৈর্য দেখে, তোমার বিশ্বাস দেখে, আরে বিশ্বাসের সঙ্গে মাথা ঢুকো। পরমেশ্বরের রাতে অপেক্ষা করে যে আমার পবিত্র আত্মা আসবে, আমার ঈশ্বর আসবে আর আমাকে সেই জ্ঞান দিয়ে যাবে। আমার জন্য পরমেশ্বর সে বাক্য দিয়ে যাবে। আজ আমি রোগে আছি, হ্যাপি না, আমি তো প্রবলেমে আছি, কিন্তু আমার প্রবলেম ক্ষণিক, কারণ আমি জানি তোমার রক্তে আমি শুদ্ধ হয়ে আছি যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া। তোমার বিশ্বাস পরমেশ্বর দেখে, পরমেশ্বরের পছন্দ তোমার বিশ্বাসে পরমেশ্বর কার্যকারী করে দিবে। শুধু লোক দেখানো বিশ্বাসী হলে হয় না। দেখো আমাদের শরীরে যেমন খাদ্যের প্রয়োজন, আজ আমরা খাদ্য তো প্রত্যেকজন 3 টাইম 4 টাইম যে যেমন অভ্যস্ত খাদ্য খাচ্ছি। পবিত্র আত্মার খাদ্য কি? বাইবেলের বচন। সেটাকে নিয়মিত দিচ্ছি। নিয়মিত খাদ্য পবিত্র আত্মাকে কতজন দেয়? বাক্য পাঠ করে করে। সময় বেরোলে বাইবেল পাঠ করব, আর আগে বাক্য পাঠ করে কাজে দুটোর মধ্যে তফাৎ আছে। বাইবেল বলছে আমরা এখন 2টো নিয়মের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি। প্রভু পরমেশ্বরকে সবার আগে প্রেম করতে হবে, আর তোমার প্রতিবেশীকেও তোমার নিজের মতন প্রেম করতে হবে। প্রভু যিশু 10টা আজ্ঞা থেকে আমাদেরকে সহজ করে দিয়েছে, 2টো আজ্ঞায় আমরা চলতেছি। তাহলে বাইবেলের সম্পূর্ণ মন, সম্পূর্ণ শক্তি, সম্পূর্ণ হৃদয় দিয়ে প্রভুকে প্রেম করো। আমার হৃদয়ে সবার আগে পরমেশ্বরের থাকা আছে, সবার আগে। সেটা কি রাখে? একজন হ্যাঁ বলতে পারবে না, একজন পারবে না, কারণ সবার আগে পরমেশ্বরকে রাখে না। তাহলে তোমার জীবনে মিরাক্কেল ব্লেসিং তুমি দেখবে কিভাবে? সবার আগে তো পরমেশ্বরকে রাখো, সদাপ্রভুকে রাখো, তাহলে তো তোমার প্রবলেম সদাপ্রভুর প্রবলেম হয়ে দাঁড়াবে। হালেলুয়া। কারণ তুমি সবার আগে ঈশ্বরকে রাখছো, তাই জন্য তোমার প্রবলেম পরমেশ্বরের প্রবলেম হয়ে দাঁড়াবে। কত বিশ্বাস করতেছে? আজকের পর থেকে বাণী দিয়ে মনে রাখো যে আমার হৃদয়ে, আমার জীবনে, আমার কার্যকারীতে, আমার চিন্তাতে আমি সবার আগে আমার ঈশ্বরকে স্থান দেব। সত্যি বলছি, এইভাবে স্থান দিয়ে তুমি চলো, খুব বেশি দিন নয়, 2 সপ্তাহ, আমি তুই বাজে ভবিষ্যৎবাণী বলছি, 2 সপ্তাহ যাবে না তোমার মধ্যে পরমেশ্বরের ক্ষমতা চলে আসবে। 2 সপ্তাহ টাইম দিচ্ছি, সবার আগে পরমেশ্বরকে রাখো। 2 সপ্তাহ। কেন আমি তো কম টাইম দিচ্ছি? কারণ আমি জানি এখনকার মানুষেরা চমৎকার চায়, পরমেশ্বরকে চায় না।
সেটা আমি জানি। আর সেই কারণে 2 সপ্তাহ টাইম দিলাম, 2 সপ্তাহ। যদি কেউ ভোগ দিতে পারে সদাপ্রভুর জন্য অপেক্ষা করুন। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সিচুয়েশনে সদাপ্রভুকে রাখো। কিরকম লাগবে? সব থাকলে যে যাকে বেশি ভালোবাসো, প্রত্যেকজনের বাড়িতে কেউ আমাকে বেশি ভালোবাসিস, একজন তো আছেই, তার থেকে অভাব ভালোবাসা পরমেশ্বরকে দিতে হবে। কতজন পারবে? হাত মধ্যে কে কে পারবে? এখানে যতজন কথা দিচ্ছে সেই কথাকে সে রাখুক, পবিত্র আত্মা মিলে দেখছে, ক্যামেরা হচ্ছে, ছবি উঠাচ্ছে। এই ক্যামেরা নয়, স্বর্গের ক্যামেরা। হালেলুয়া। সবার স্থান পরমেশ্বরকে দাও। আর যতজন পরমেশ্বরের ব্যক্তি আছো, তোমরা দুর্বল ব্যক্তি নয়, তোমরা সতেজ। তোমাদের প্রত্যেকজনের হাঁটি মজবুত, তোমাদের প্রত্যেকজনের মাংসকোষ মজবুত। তোমাদের ব্লাড থেকে প্রভু সেই দূষিত ব্লাডকে বের করে দিয়েছে। তোমাদের ব্লাড এখন পবিত্র। কতজন বাপ্তিস্মা নেওয়া আছে এখানে? দেখো অনেকজন বাপ্তিস্মা নেয়নি, যিশুকে জেনেছে। প্রভু নিশ্চয়ই সময় দিলে তোমরা বাপ্তিস্মা নেবে। বাপ্তিস্মা জলে ডুব লাগিয়ে হয়, জল ছিটিয়ে বা গ্লাসে করে জল দিয়ে ঢেলে দিলে হয় না, বাপ্তিস্মা হয় না। বাপ্তিস্মা যেমন প্রভু যিশু শেখায়, জলে ডুব লাগিয়ে বাপ্তিস্মা হয়। কতজন যিশুকে প্রভু বলে ডাকে? যিশুকে প্রভু বলে ডাকে কতজন? দেখো অনেকজন ব্যক্তিরা হাতকে একটু ছোট করে ডাকে, মাঝে মাঝে প্রভু, মাঝে মাঝে দাদা ভাই তো বলে ফেলে। যিশুকে প্রভু বলে। বাইবেল বলছে যখনই তুমি তাকে প্রভু বলে জানবে, তখনই প্রভুর সেই পাওয়ার, সেই ক্ষমতা তোমার মধ্যে আসবে। দেখো বাইবেল আমাদের আরেকটা কথা শেখায়। প্রভু যিশু কি বলছে? যে আমি তোমাদের জন্য ওখানে বিনয় করতেছি আর পরমেশ্বরের আত্মাকে পাঠাবেন, বলেছেন না? বাক্য প্রদান করেছে, এটা বাক্য করেছে তো। সেই দূত কিন্তু যখনই তোমরা যিশুকে জেনে গেছো, তখনই তোমাদের কাছে পৌঁছে গেছে। তোমাদের হয়ে সেই স্বর্গদূত কিন্তু কার্যকারী করতে চায়, কিন্তু তোমরা পিছিয়ে পড়াতে, তোমরা গুরুত্ব না দেওয়াতে, এই বচনের ভাব না বোঝাতে স্বর্গদূত তোমাদের কার্যকারী করতে পারছে না। সে পবিত্র আত্মা তোমাদের কার্যকারী করতে পারছে না। তোমার মনে হবে তুমি একা আছো, কিন্তু আমি সত্যি বলছি তুমি একা নেই। তুমি মুখে খুলে পরমেশ্বরের কাছে চাও প্রার্থনা দিয়ে। নিয়মিত প্রার্থনা কতজন করে? নিয়মিত প্রার্থনা কতজন করে? নিয়মিত প্রার্থনা কম্পালসারি 3 টাইম। আচ্ছা এবার দুপুরে কতজন প্রার্থনা করে? একটু করে দুপুরেও প্রার্থনা করো, দেখো পরমেশ্বরের মহিমাকে দেখবে। হালেলুয়া। প্রার্থনা প্রভুর কাছে যখন করবে, তোমরা প্রভু ধন্যবাদ দিচ্ছ। তোমাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো পরমেশ্বরের চাইতে থাকো, চাইতে থাকো। লজ্জিত বোধ হয়েও না যে আমি হয়তো দেওয়ালের সামনে চাইছি, আমি হয়তো একটা এমনি ক্রুশের সামনে চাইছি, বা আমি খালি ময়দানে চাইছি না। তিনি কিন্তু বলছেন এই পৃথিবী আমার পদস্থ। আর বাইবেল বলছে প্রভু যিশু প্রার্থনা করেছিলেন এই পৃথিবীর প্রভু ও স্বর্গের প্রভু, তাই না? প্রভুর অস্তিত্ব এখানে আছে, আজ আছে বলে এই সকল সাক্ষী তোমরা নিজের চোখে দেখেছো, নিজের চোখে দেখেছো। যদি কারোর না বিশ্বাস হয়ে থাকে, এই সাক্ষীগুলো তোমরা আড়ালে, আমার আড়ালে তাদেরকে জিজ্ঞেস করবে এই সাক্ষী জন্য তারা টাকা পয়সা নিয়েছে কিনা। অনেকজন ভাবতে পারে হয়তো টাকা পয়সাতে সাক্ষী দাঁড় করাচ্ছেন, সবটাই অরিজিনাল হচ্ছে। কারো কাছ থেকে কোনো টাকা পয়সাতে সাক্ষী এখানে হচ্ছে না। যার জীবনে পরমেশ্বরের মহিমা হচ্ছে, সে পরমেশ্বরের সাক্ষী দিচ্ছে। হালেলুয়া। সেরকম তুমিও বিশ্বাসের সময় চাও, চাওয়ার পরে তোমার মনের মধ্যে ভাবনা আসা উচিত কি আমি যা চেয়েছি তা প্রভু যিশু নামে পেয়ে গেছি। হালেলুয়া। তবে তুমি আধুনিকতায় দেখতে পাবে, নরমালে দেখতে পাবে না। আচ্ছা প্রার্থনায় পবিত্র আত্মার আহ্বানকারীতে, পবিত্র আত্মার ডাকাতে কতজন ক্লু বুঝতে পেরেছে হ্যাঁ এখানে পবিত্র আত্মা আছে? আগে বলে কি কিরকম বুঝেছে পবিত্র আত্মা? আর বুঝতে পারছি তোমার পাশে দাঁড়িয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছি। দেখো অনেকজন আমার কাছে সাক্ষী দেয় যে আমাকে দেখে ভোরের বেলা, রাত্রিবেলা প্রার্থনা করতে লেট হলে দিয়ে দেখে যে আমি রাখতেছি, আমি নয়, পবিত্র আত্মা রাখতে যায়। আর সেই পবিত্র আত্মা আমার প্রতিশোধ। যেরূপ আমাকে দেখতে যে পবিত্র আত্মা আমার কাছে আছে, তিনি একই রূপ। আর তাই কারণে তোমাদেরকে পবিত্র আত্মা যাচ্ছে ওখানে ডাকতে, রক্ষা করতে যাচ্ছে।
কারণ তোমাদের ভার সেই পবিত্র আত্মার হাতে আমি দিয়ে তারপরে ঘুমাতে যাই। হালেলুয়া। আর তিনি তোমাদেরকে রক্ষা করেন, তোমাদের গৃহকে আমি প্রভুর অগ্নি প্রাচীর দিয়ে ঘেরি, আর সেই জন্য তোমরা রক্ষা থাকো, তোমরা সুরক্ষিত থাকো। কারণ আমার কাছে যতজন আসছে, প্রফেট সমিত দাস মিনিস্ট্রিতে যতজন আসছে, কেউ ওনার নয়। প্রত্যেক জনের জন্য প্রার্থনা চাওয়া হয়, প্রত্যেক জনের জন্য মাথা তোলা হয়। আমি নিজে চলে চাই, কারণ আমি আজ শুনতে বলেছি যে আমি এখানে সম্পত্তি বানাতে আসিনি, ভিআইপির বাংলো বানাতে আসিনি। এটা প্রভু যিশুর দেহ, এই মিনিস্ট্রি প্রভু যিশুর ইচ্ছা পালন করার জন্য এসেছি, পিতার কার্যকারী করার জন্য এসেছি। যে ইচ্ছা প্রভুর সেই ইচ্ছা আমার, আর যে ইচ্ছা প্রভু আমাকে দেবেন সেই কার্যকারীও আমি করতে থাকবো যিশু মসিহ নামে। এটা আমার কাছে যতজন বিশ্বাসী আছে, আমার এটা কোনো কিছু দুঃখ নেই। কারণ আমি জানি পিতা যাকে আমার কাছে পাঠাইছে আমার কাছে আসবে, আর যে আসবে সে আমাকে ছাড়বে না। যে আমার, সে কখনো আমার কাছ থেকে দূরে সরবে না। যে প্রকৃত আমাকে চিনতে পারবে সে কখনো আমার কাছ থেকে দূরে যাবে না। হালেলুয়া। কারণ সে জেনে যাবে যে এখানে আমি যদিও নরমাল প্রার্থনা করি, কিন্তু প্রফেট সমিত দাস সেখানে সে আমার জন্য চাই দিচ্ছে অন্তত 3-4 টাইম, ঘন্টা ঘন্টা আমার জন্য হাঁটু পাতিতে বসে আছে, আমার জন্য চাই দিচ্ছে। একজন তো চাই দিচ্ছে আমার জীবনে মঙ্গল হবে প্রভু যিশুর নামে। সেই বিশ্বাস তোমাদের থাকতে হবে। তোমাদের সঙ্গে আমার সম্পর্ক কিরকম হওয়া দরকার আছে? কি সম্পর্ক হওয়া দরকার আছে? কুটুম্ব না, কি সম্পর্ক? স্পিরিচুয়াল, তাই না? আত্মিকতার সম্পর্ক। সেটা না হলে কিন্তু মিলিত হতে আমরা পারবো না। হালেলুয়া। সেই আত্মিকতার সম্পর্কে যতজন যুক্ত হচ্ছে তার সঙ্গে বন্ধনে যুক্ত হচ্ছে। আমি সত্যি বলছি, তোমাদের অভাব হবে না, সর্বদূত আছে, সর্বদূত তোমাদেরকে রক্ষা করতেছে।